রাত্রে আব্বু মাগুর মাছ এনেছিল, তো আমি আর আম্মু দেখে আসলে একটু ভয়ই পেলাম, কারণ এই মাগুর মাছগুলো কাটতে কিন্তু এখন আমাদের অনেক পরিশ্রম করতে হবে। আমি আর আম্মু একটু আগেই বাইরে থেকে আসলাম শপিং করে, আর বাইরে থেকে এসে কেবল একটু আমরা শুতে যাব, তখনই দেখি যে আব্বু মাগুর মাছ এনে রেডি করেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। এগুলো কিন্তু দেশি মাছ, আর দেশি মাগুর মাছগুলো আব্বু দুপুরের দিকে কিনেছিল, এই জন্য একটু সাদা সাদা লাগছে মাগুর মাছগুলো। আসলে এর মধ্যে সব মাছ বেঁচে আছে কি না, এই জন্য আমি একটু পানি দিয়ে চেক করছি। তো আলহামদুলিল্লাহ সব কয়টা মাছই বেঁচে আছে, একটা শুধু মনে হচ্ছে মরা। আর এনেছে টমেটো, টমেটোগুলো পাকা পাকা একদম, খুব অর্গ্যানিক টমেটো। সাথে আছে চালগুলো পোলায়ের চাল, আর আছে একটু আঙ্গুর। আঙ্গুরগুলোও কিন্তু নষ্ট হয়ে গেছে, কারণ দুপুরবেলা কিনেছে আর এখন কত রাত, এত রাত পর্যন্ত যে পলিথিনের মধ্যে আঙ্গুর নষ্ট হয়ে যাবে এটা আব্বু আসলে হয়তো বুঝতে পারেনি। এই যে এগুলো পুরাই নষ্ট। ছোট ভাই এখানে বসে আঙ্গুর খাচ্ছে আর সবাইকে লাইক দিচ্ছে। তো ভিউয়ার্স, এই যে একটা দই কিনে এনেছি আজকে সবাই মিলে খাবো জন্য। এই দইটা কিন্তু মুক্তা মিষ্টান্ন ভাণ্ডারের, আমাদের নওগাঁর একদম ফেমাস একটা দই। নওগাঁ বগুড়ার এইসব দই তো এমনিতেই ফেমাস, আর নওগাঁর এই মুক্তা মিষ্টান্ন ভাণ্ডারের দইটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো সবাইকে আম্মু দই দিচ্ছিল খেতে বসার আগে, দইয়ের মাথাগুলো আগে দিয়ে দিল, কারণ মাথায় কিন্তু আসল টেস্ট। তবে এই দইটার মাথাও যেমন টেস্ট, ভেতরের দিকেও তেমনি টেস্ট, কারণ এগুলো ক্ষীরের দই। ক্ষীর দইগুলো অনেক টেস্ট হয়, মজার হয়। তো আলহামদুলিল্লাহ আজকে সবাই মিলে একসঙ্গে বসে ভালো খাওয়া হবে। দইটা কিন্তু আমার ছোট ভাইয়ের ভীষণ ফেভারিট, আমারও ফেভারিট, তবে আমি মিষ্টি বেশি খেতে পারি না। এই যে আমাদের দাহাব খেয়ে বলছে যে ওয়াও, খুবই ভালো। তো আম্মু এদিকে সবাইকে দই দিচ্ছিল, আর ওইদিকে আমরা গল্পগুজব করছি বাইরে আজকে শপিংয়ে কি করলাম, কি কিনলাম। আমি আমার কয়েকটা ড্রেস কিনতে আসলে গিয়েছিলাম শপিংয়ে, আর সাথে আম্মুকে কয়েকটা ছোটোখাটো কেনাকাটা করে দিলাম, খুব বড় না। আসলে আমার ইনকাম দিয়ে যতটুকু হয়েছে আমি ততটুকুই শপিং করেছি, এর থেকে বেশি না। তো ভিউয়ার্স, আমি আর আম্মু উপরে চলে এসেছি মাছগুলোকে কাটার জন্য। আর মাগুর মাছ তো ভীষণ লাফালাফি করে, সবাই জানেন। মাগুর মাছগুলো ছিন্ন ভিন্ন হয়ে ছাদে চলে যাচ্ছিল, আর আমার কাজ এখানে শুধু লাইট ধরে দাঁড়িয়ে থাকা। তো আমি ফোনের ফ্ল্যাশটা ধরে দাঁড়িয়েছিলাম আর আম্মুকে দেখে দিচ্ছিলাম যে এদিক সেদিক মাছগুলো চলে গেছে। আর মাছগুলো নাড়াচাড়া করা থামানোর একটাই উপায়, এগুলোকে তাড়াহুড়া করে মাথাগুলো কেটে ফেলা। মাথা কেটে ফেললে মাছের আসলে শক্তি কমে যাবে। তো আম্মু সব কয়টা মাছের এক এক করে মাথা কেটে ফেললো। আজকে আমাদের নওগাঁতে ভীষণ গরমের জন্য ভালো লাগছিল না, তবে উপরে মাছ কাটতে এসে দেখছি আলহামদুলিল্লাহ একটু বাতাস আছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আসলে ঘরের মধ্যে বেশি গরম, বাইরে এতটা গরম না। এখানে এত মশার জন্য আসলে খুবই সমস্যা হচ্ছিল। আমি শুধু এক হাত দিয়ে মশা তাড়াচ্ছি আর আরেক হাত দিয়ে ফ্ল্যাশ ধরেছিলাম ক্যামেরার। তো মাছগুলো কয়েকটা এর মধ্যে মারা গেছে, 2-3টা, বাকি সবগুলো কিন্তু খুবই তাজা আছে। মাছগুলো যদি আব্বু দুপুরবেলায় আনতো তাহলে এত সমস্যা হতো না, কিন্তু আব্বু ওইদিকে মাছ কিনে বাজার করে বসে আছে, তারপরে রাত্রে আসার সময় নিয়ে আসছে। তাহলে আপনারা বলুন যে এটা কি আর ঠিক থাকে? তো যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ মাছগুলো ভালোই ছিল, ফ্রেশ ছিল। মাগুর মাছ কিন্তু অনেক কয়েকদিন থেকেই খেতে ইচ্ছে হচ্ছিল। ঈদের আগে থেকে, মানে রোজার মধ্যে থেকে আব্বুকে আমরা বলে রেখেছি যে তুমি মাগুর মাছ পেলে নিয়ে আসবে। দেশি মাগুরের তো অনেক প্রাইস, সব সময় খাওয়া যায় না, কিন্তু বিদেশি মাগুর প্রাইসও কম আর খেতেও আমার ভীষণ ভালো লাগে। বিদেশি মাগুরের চামড়াটা অনেক মোটা, তৈলাক্ত, এজন্য ভীষণ ভালো লাগে। দেশি মাগুরের চামড়া চিকন, কিন্তু আছে মোটামুটি। টেস্টের দিক থেকে আসলে বিদেশি মাগুরটাই আমার ভালো লাগে, আর পাঙ্গাস মাছটাও আমার অনেক প্রিয়। তো যাই হোক, এই যে আম্মু মাছগুলোর মাথা কেটে ফেলেছে, আর তারপরে এখন ধুতে হবে মাছগুলোকে পরিষ্কার করে। সব কয়টা মাছই আমাদের কাটা শেষ, আর এখন মাছগুলোকে ধুয়ে তারপরে চাকা চাকা করতে হবে। আবার মাছের কিন্তু লেজ থাকে, সেগুলোও ফেলতে হয়। আমি আসলে মাগুর মাছ বড়টা কেটেছি, ছোটোগুলোর লেজ অনেক পিচ্ছি, কিন্তু এগুলো কাটতে হবে। আবার মাথা কেটে মাথার মধ্যে ফুলকা থাকে, ফুলকাগুলো আমরা ফেলে দিই মাগুর মাছের। বড় মাছ না হলে ফুলকা আসলে নেই না ছোট মাছের। মধ্যবিত্ত জীবনে এটাই শান্তি
যা আমরা আনি যা খাই সেটাই আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিয়েছেন সেটাতে আমরা অনেক সন্তুষ্ট, অনেক হ্যাপি। তো ভিউয়ার্স, এই যে সব কয়টা মাছ আম্মুর কাটা শেষ, সব মাছগুলোকে কেটে নিল আর এখন নিচ্ছে মাথা কেটে। মাছের মাথা কাটা আমি জানতাম না, আজকে মাছের মাথা কাটা আম্মু শিখিয়ে দিল যে কি করে ফুলকা ফেলে মাছের মাথাটা কেটে নিতে হয়। তো এই যে আমার আম্মু অনেক কষ্ট করে বাইরে আমার সঙ্গে ঘোরাফেরা করেছে, সারাদিন অনেক রান্নাবান্না করেছে, তারপরেও দেখেন মায়ের কোনো ক্লান্তি নেই, এখনও কাজ করতেই হচ্ছে, এত রাতে আবার মাছ কাটা। আমি কাটতে চাইলাম, আমাকে দিলই না, কোনোভাবেই দিবে না। আমি মাছ ধুয়েও দিতে চাইলাম, সেটাও দিবে না। তো এখন আর কি করার, আমাকে বসে থেকে দেখতে হচ্ছে আমার মায়ের কষ্ট। ছাদের উপরে যে এতই মশা, মানে খুব অস্থির লাগছে মশার কারণে, তাড়াতাড়ি আমি নিচে যেতে পারলে বাঁচি। তো বন্ধুরা, এই যে মাছগুলো কিন্তু আম্মুর ধোয়া কমপ্লিট, একদম সাদা ফটফটা করে মাছগুলোকে ধুয়ে নিয়েছে। মাছের গায়ে আর কোনো ধরনের ময়লা বা কোনো ধরনের ল্যালপা কিছুই নেই। এই 3টা মাছ আমাদের মরা বের হয়েছিল, তো মরা মাছগুলোকে আম্মু আলাদা করে রেখেছে। এখন নিচে এগুলোকে নিয়ে গিয়ে পিস পিস করা হবে, পিস করে রাখা হবে। যদিও বা উপরেই আম্মু মাছগুলোকে পিস করতে চাইলো, কিন্তু আমি বললাম না, উপরে করো না, নিচে নিয়ে গিয়ে করো, ভালো হবে। যারা ভিডিওগুলো দেখছেন ভালো লাগছে তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে জয়েন হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।